ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 ভোট কর্মীদের প্রশিক্ষণ। ভোট শেষে মেশিন, ভিভিপ্যাট, অন্যান্য ফর্ম সই সাইন করার পর কোন প্যাকেটে কি ভরবেন, আজ এই নিয়ে ভিডিও। চলুন শুরু করা যাক। বন্ধুরা, কোন প্যাকেটে কি ভরবেন সেই বিষয়ে যাওয়ার আগে আমাদের এই নির্দেশিকাটা একটু পড়ে নিতে হবে। 6 separate large packets, even if a statement or record to be mentioned in the statutory form or non-statutory form is nil. Such nil remarks should be marked on the concerned statutory form or non-statutory form and placed in the respective envelopes and packet in the large packets. এখানে যেটা বলা হচ্ছে, এমনকি যদি কোনো বিধিবদ্ধ বা অবিধিবদ্ধ ফর্মে উল্লেখ করার মতো কোনো বিবরণ বা নথিপত্র যদি শূন্য হয় বা নীল হয়, তবুও সংশ্লিষ্ট বিধিবদ্ধ বা অবিধিবদ্ধ ফর্মে সেই শূন্য মন্তব্যটি চিহ্নিত করতে হবে এবং সেগুলিকে নির্দিষ্ট খামে ভরে বড় প্যাকেটগুলির মধ্যে রাখতে হবে। এটাই হচ্ছে এখানে লেখাটা আছে। প্রথমেই ফার্স্ট প্যাকেট, যেটার কালার হচ্ছে হোয়াইট কালার, ইভিএম পেপারস কভার। এর আগে বলছে এনভেলপ কন্টেইনিং দ্য অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড, অর্থাৎ ফর্ম 17C। এই ফর্ম 17C ফার্স্ট প্যাকেটে যাবে। বি, এনভেলপ কন্টেইনিং দ্য প্রিসাইডিং অফিসার রিপোর্ট 1, যেটা মকপোল সার্টিফিকেট বলা হচ্ছে। এই মকপোল সার্টিফিকেটটাও কিন্তু এই ফার্স্ট প্যাকেটে, হোয়াইট কালারের প্যাকেটে যাবে। সেই সঙ্গে আর কি যাবে? পার্ট 2, পার্ট 3, এটাও ফার্স্ট প্যাকেটে যাবে। সি দাগে বলা হচ্ছে ব্ল্যাক কালার সিল্ড এনভেলপ কন্টেইনিং প্রিন্টেড ভিভিপ্যাট পেপার স্লিপস অফ মকপোল। সিতে যেটা বলা হচ্ছে যে মকপোলের মুদ্রিত ভিভিপ্যাট কাগজের স্লিপ সম্বলিত কালো রঙের সিল করা খাম, অর্থাৎ মকপোলের যে স্লিপ, এই স্লিপটা কিন্তু কালো রঙের যে এনভেলপ আছে তার ভিতরে দিতে হবে। এছাড়াও যেটা নোট দেয়া আছে এখানে, পরে উল্লিখিত সমস্ত নির্বাচনী নথিপত্র একটি সিল না করা সাদা রঙের মাস্টার খামের খাম নম্বর 1-1 মধ্যে রাখতে হবে এবং সেগুলিকে ভোটগ্রহণকৃত ইভিএম এর স্ট্রং রুমে, অর্থাৎ সুরক্ষিত কক্ষে সংরক্ষণ করতে হবে। এছাড়া নিচে আরো বলা হচ্ছে যে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ অ্যাসেম্বলি ইলেকশন, বিধানসভা নির্বাচনের জন্য প্রথম পয়েন্ট যেটা আছে, অন অ্যাডিশনাল মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপারস ইন পিঙ্ক কালার, অর্থাৎ ইভিএম নথিপত্রের জন্য একটি অতিরিক্ত গোলাপি রঙের মাস্টার খাম। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়ান অ্যাডিশনাল এনভেলপ ফর অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড 17C in pink color and one additional envelope for presiding officers report 1, যেটা মকপোল সার্টিফিকেট পার্ট 2 and পার্ট 3 in pink color and one additional envelope for VVPAT paper slips of mockpoll in black color for assembly poll EVM। ইভিএম নথিপত্রের জন্য একটি অতিরিক্ত গোলাপি রঙের মাস্টার খাম থাকবে। 2 নম্বর হচ্ছে নথিবদ্ধ ভোটের হিসাব 17C জন্য একটি অতিরিক্ত গোলাপি রঙের খাম থাকছে। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট 1 মকপোল শংসাপত্র পার্ট 2 এবং পার্ট 3 জন্য একটি অতিরিক্ত গোলাপি রঙের খাম এবং বিধানসভা নির্বাচনের ইভিএম এর মকপোলের ভিভিপ্যাট কাগজের স্লিপের জন্য একটি অতিরিক্ত কালো রঙের খাম থাকছে। এখানে যেটা দাঁড়ালো ওবিসি, ওই 3টে দাগের বিষয়বস্তুগুলোই আপনার এই হোয়াইট কালারের ফার্স্ট প্যাকেটে ভরতে হবে। এরপরে সেকেন্ড প্যাকেট কালার হোয়াইট, তাহলে হোয়াইট কালারের আরেকটি সেকেন্ড প্যাকেট থাকবে। আনসিল্ড সিল্ড এনভেলপস থাকবে। স্ক্রুটিনি কভার, অর্থাৎ খোলা ও সিল করা খামসমূহ, যাচাই বাছাইয়ের কভার বা স্ক্রুটিনি কভার বলা হচ্ছে। এর আগে আনসিল্ড এনভেলপ কন্টেইনিং দ্য প্রিসাইডিং অফিসার্স ডায়েরি। এর আগে যেটা বলা হচ্ছে যে খোলা খাম যার মধ্যে
প্রিসাইডিং অফিসারের ডায়েরি থাকবে। বি দাগে বলা হচ্ছে সিল্ড এনভেলপ কন্টেইনিং দ্য রেজিস্টার অফ ভোটার্স, অর্থাৎ 17A। অর্থাৎ এখানে বি দাগে যেটা বলা হচ্ছে সিল করা খাম যার মধ্যে ভোটারদের রেজিস্টার 17A রয়েছে, তাহলে এখানে এটা কিন্তু সিল থাকবে, সিল করতে হবে। সি দাগে যেটা বলা হচ্ছে আনসিল্ড এনভেলপ কন্টেইনিং ভিজিট শিট, সি দাগে যেটা বলা হচ্ছে খোলা খাম যার মধ্যে ভিজিট শিটটা রয়েছে, অর্থাৎ এই ভিজিট শিটটা ওই খোলা খামে রাখতে হবে। ডি দাগে যেটা বলা হচ্ছে আনসিল্ড এনভেলপ কন্টেইনিং দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টর্স ইন ফর্ম 14A অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ দ্য কম্পিনিয়ন্স। ডি দাগে যেটা বলা হচ্ছে খোলা খাম যার মধ্যে 14A তে দৃষ্টিহীন ও অসুস্থ ভোটারদের তালিকা এবং তাদের সহায়ক বা সঙ্গীদের যে ঘোষণাপত্র নিয়েছিলেন সেই ঘোষণাপত্র এই খামের ভিতরে যাবে। এছাড়াও এখানে একটা নোট দেওয়া আছে অল দ্য অ্যাভভ ইলেকশন পেপারস শুড বি কেপ্ট ইন আনসিল্ড হোয়াইট কালার মাস্টার এনভেলপ, এনভেলপ নাম্বার 1-2। পোলিং স্টেশন ওয়াইজ স্ক্রুটিনি কভার রিকোয়ার্ড ফর scrutiny should be stored separately in a strong room other than fold EVM, strong room having fold EVMs and VVPATs। এছাড়া এখানে একটা নোটে বলা হচ্ছে উপরিউক্ত সমস্ত নির্বাচনী নথিপত্র একটি খোলা সাদা রঙের মূল খামের যার খাম নাম্বার 2/1 মধ্যে রাখতে হবে। এছাড়া যাচাই বাছাই অর্থাৎ স্ক্রুটিনি উদ্দেশ্যে প্রয়োজনীয় পোলিং স্টেশন ভিত্তিক স্ক্রুটিনি কভারগুলিকে আলাদাভাবে একটি স্ট্রং রুমে সংরক্ষণ করতে হবে। এই স্ট্রং রুমটি অবশ্যই ভোট গৃহীত ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন সমূহ যে স্ট্রং রুমে রাখা থাকে তার থেকে আলাদা হবে। তা বন্ধুরা এখানে এই নোটের বিষয়ে অতটা না ভেবে আপনারা এখানে এ বি সি এবং ডি এই চারটে জিনিস সেকেন্ড প্যাকেট অর্থাৎ কালার হোয়াইট প্যাকেটে যেটাকে বলা হচ্ছে স্ক্রুটিনি কভার, যেটা আনসিল এবং সিল থাকবে, এই বিষয়টা ভালো করে প্যাকেটে ভরবেন। এরপরে থার্ড প্যাকেট হোয়াইট কালার স্ট্যাটুটারি কভার সিল্ড এনভেলপ কন্টেইনিং দ্য মার্ক কপি অফ দ্য ইলেকট্রাল রোল অ্যান্ড লিস্ট অফ সিএসভি। অর্থাৎ এখানে সিল করতে হবে একটা এনভেলপ, অবশ্যই তার ভিতরে মার্ক কপি অফ দ্য ইলেকট্রাল রোল, সেই মার্ক কপিটা এবং সিএসভি লিস্ট একটা সিল করা খামের ভিতরে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে সিল্ড এনভেলপ কন্টেইনিং ভোটার স্লিপ, এবং যে ভোটার স্লিপ সেটাও একটা সিল করা খামের ভিতরে রাখতে হবে। সিল্ড এনভেলপ কন্টেইনিং আনইউজড টেন্ডার ব্যালট পেপারস, যেগুলো আনইউজড টেন্ডার ব্যালট পেপার সেরকম একটি খাম, সেটাকেও সিল করতে হবে। ডি সিল্ড এনভেলপ কন্টেইনিং দ্য ইউজড টেন্ডার ব্যালট পেপারস অ্যান্ড দ্য লিস্ট ইন ফর্ম 17B, ব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার এবং ফর্ম 17B তে প্রস্তুত তালিকা সম্বলিত একটি খাম যেটা সিল করা থাকবে। ই দাগে বলা হচ্ছে সিল্ড এনভেলপ ইনক্লুডিং চ্যালেঞ্জ ভোট ইন ফর্ম 14, অর্থাৎ ফর্ম 14 তে উল্লিখিত চ্যালেঞ্জকৃত ভোট সম্বলিত একটি খাম অবশ্যই সিল্ড হতে হবে। এইগুলো কিন্তু থার্ড প্যাকেটে ভরতে হবে, অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা সিল করা খাম এই থার্ড প্যাকেটে ঢুকবে। এরপরে ফোর্থ প্যাকেট নন স্ট্যাটুটারি কভার, যার কালার হচ্ছে ইয়েলো। 4 নম্বর যে প্যাকেটটি সেই প্যাকেটের কালার হচ্ছে হলুদ রঙের। প্রথমে এ দাগে বলা হচ্ছে এনভেলপ কন্টেইনিং দ্য কপি অর কপিস অফ ইলেকট্রাল রোল আদার দ্যান দ্য মার্ক কপি, অর্থাৎ ভোটার তালিকার অনুলিপি বা অনুলিপিগুলি চিহ্নিত অনুলিপিটি ছাড়া সম্বলিত এরকম একটি খাম। বিতে বলা হচ্ছে এনভেলপ কন্টেইনিং দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অফ পোলিং এজেন্টস ইন ফর্ম 10, অর্থাৎ ফর্ম 10 এ পোলিং এজেন্টদের নিয়োগপত্র সম্বলিত একটা খাম, সেই খামে ফর্ম 10 ঢুকবে। এরপরে সি দাগ এনভেলপ কন্টেইনিং দ্য ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম 12B, অর্থাৎ ফর্ম বিতে নির্বাচনী দায়িত্বের
সনদপত্র সম্বলিত একটি খাম, অর্থাৎ ইডিসি সার্টিফিকেট দিয়ে যারা ভোট দিয়েছিল এরকমই একটা ফর্ম 12V, সেই ফর্মটা আর একটি খামে ঢুকবে। এনভেলপ কন্টেনিং ডিক্লারেশন বাই প্রিসাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনটা আর একটা খামে ঢুকবে। সে এনভেলপ কন্টেনিং রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ ইফ অ্যানি ইন রেসপেক্ট অফ চ্যালেঞ্জ ভোটস, অর্থাৎ চ্যালেঞ্জকৃত ভোটের ক্ষেত্রে প্রাপ্ত রসিদ বই এবং নগদ যে অর্থ সম্বলিত যে খাম যদি থাকে তাহলে সেই খামের ভিতরে ভরাতে হবে। এফ দাগে বলা হচ্ছে ভোটারদের বয়স সংক্রান্ত ঘোষণাপত্র এবং যেসব ভোটার বয়স সংক্রান্ত ঘোষণাপত্র দিতে অস্বীকার করেছেন তাদের তালিকা সম্বলিত একটি খাম। জি দাগে বলা হচ্ছে অব্যবহৃত ও ক্ষতিগ্রস্ত কাগজের সিল এবং বিশেষ ট্যাগ সম্বলিত খাম। এইচ দাগে বলা হচ্ছে অব্যবহৃত ভোটার স্লিপ সম্বলিত খাম। 49 এতে অর্থাৎ টেস্ট ভোট এর অধীনে ভোটারের ঘোষণাপত্র সম্বলিত একটি খাম। যে দাগে বলা হচ্ছে যেসব ভোটারের নাম এএসডি তালিকায় রয়েছে তাদের ঘোষণাপত্র সম্বলিত একটি খাম। এ দাগে বলা হচ্ছে এনভেলপ কন্টেনিং লেটার অফ কমপ্লেন্ট টু এসএইচও, যদি এসএইচও এর উদ্দেশ্যে লিখিত কোনো অভিযোগপত্র থাকে এই অভিযোগপত্র সম্বলিত একটি খাম। এরপরে পঞ্চম প্যাকেট, যেটার কালার হচ্ছে বাদামি বর্ণের, এই প্যাকেটে যাবে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক, ম্যানুয়াল অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট, সেই সঙ্গে নির্দেশাবলী ইত্যাদি। এরপরে ব্যবহৃত ও অবশিষ্ট অমোচনীয় কালির সেট, পরে লাস্ট হচ্ছে ব্যবহৃত স্ট্যাম্প প্যাড বাদামি রঙের, এইগুলো এই 5th প্যাকেটে যাবে। পরে নেক্সট হচ্ছে 6th প্যাকেট ব্লু কালার। 1 নম্বর ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, প্রার্থীর তথ্য পুস্তিকা, আদার আনইউজড ফর্মস, অব্যবহৃত ফর্মস, মেটাল সিল অব দ্য প্রিসাইডিং অফিসার, দ্য অ্যারোক্রস মার্ক রাবার স্ট্যাম্প ফর মার্কিং টেন্ডার ব্যালট পেপার্স, এছাড়া অমোচনীয় কালি রাখার পাত্র। লাস্ট পয়েন্টে বলা হচ্ছে অল দ্য আদার আইটেমস ইফ অ্যানি কুড বি প্যাকেট ইনটু দ্য প্যাকেট কালার ব্লু। লাস্ট পয়েন্টে যেটা বলা হচ্ছে যে অন্য কোনো সামগ্রী যদি থাকে তবে সেগুলি পঞ্চম প্যাকেটে অর্থাৎ নীল রঙের আরেকটি খাম থাকবে, এই পঞ্চম প্যাকেটে ভরে রাখতে হবে। আরও কিছু নির্দেশিকা রয়েছে। বিধিবদ্ধ খাম বা স্ট্যাটুটারি কভার্স চিহ্নিত তৃতীয় প্যাকেটে অন্তর্ভুক্ত করার জন্য 4টি ছোট খাম বা প্যাকেটের প্রত্যেকটি সিল করা উচিত। ভোটার তালিকা 17A সম্বলিত খামটি যাচাইয়ের খাম বা স্ক্রুটনি কভার হিসেবে উপরে চিহ্নিত করে দ্বিতীয় প্যাকেটে অন্তর্ভুক্ত করতে হবে এবং এটি সিল করা উচিত। বিভিন্ন অবিধিবদ্ধ কাগজপত্র এবং নির্বাচনী সামগ্রী সম্বলিত অন্যান্য ছোট খাম বা খামগুলি অবিধিবদ্ধ খাম নন স্ট্যাটুটারি কভার্স হিসেবে উপরে চিহ্নিত করে চতুর্থ প্যাকেটে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেগুলি আলাদাভাবে প্রস্তুত করা যেতে পারে। সময় বাঁচানোর জন্য ফর্ম 14-এ চ্যালেঞ্জ করা ভোটের তালিকা সম্বলিত খামটি ছাড়া অন্য কোনোটি সিল করার প্রয়োজন নেই। এই সমস্ত সিলবিহীন খাম এবং ফর্ম 14-এ চ্যালেঞ্জ করা ভোটারদের তালিকা সম্বলিত সিল করা খামটি বড় খামগুলির উপরের পৃষ্ঠায় টিক চিহ্ন দিয়ে এবং আপনার দ্বারা স্বাক্ষরিত হওয়ার পর নিজ নিজ বড় খামের মধ্যে রাখতে হবে। এই বড় প্যাকেটগুলি সিল করার প্রয়োজন নেই, তবে পিন বা সুতো দিয়ে যথাযথভাবে আটকানো যেতে পারে যাতে সংগ্রহ কেন্দ্রে এর ভেতরে জিনিসপত্র পরীক্ষা করা যায়। তবে বিধিবদ্ধ খাম স্ট্যাটুটারি কভার লেখা তৃতীয় প্যাকেটটি সংগ্রহ কেন্দ্রে এর ভেতরের জিনিসপত্র পরীক্ষা করার পর আপনার দ্বারা সিল করা উচিত। বন্ধুরা, আপনারা যদি এই প্যাকেটিংয়ের কাজটা আপনার বুথেই করে নিয়ে আসতে পারেন তাহলে রিসিভিং সেন্টারে আপনার জমা দেওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বা আগে জমা দিতে পারবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।